নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের সার্বিক বৃদ্ধি, অর্থাৎ সব দিক থেকে জবা গাছের বৃদ্ধি কীভাবে হবে, সেটা মাটির উপরে হোক বা মাটির নিচে, অর্থাৎ যেমন গাছের ডালপালা ছাড়বে, নতুন নতুন শাখা প্রশাখায় ভরবে জবা গাছ, তার পাশাপাশি আপনার গাছের শিকড় বা রুটটাও কিন্তু দুর্দান্তভাবে গ্রো করবে। তো এই সময় বর্ষার প্রায় এখন মাঝামাঝি বা শেষ সময়ে বলা যেতে পারে। তো এই সময় এই পরিচর্যাটা করে দিতে পারলে আপনাদের সমস্ত ট্রপিক্যাল জবাসহ সমস্ত দেশি জবাতেও প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। তার পাশাপাশি আপনাদের ফুলের আকার, গঠন, রং সবটাই ভীষণ ভালো হবে আর গাছের বৃদ্ধি হবে দেখবার মতো। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাবো এবং যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা আপনাদের গাছের পরিচর্যা করেন, তাহলে জবা গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে মানে পাবেন, এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলছি। আর আগের যে ভিডিওটা, অর্থাৎ চাপান সার জবা গাছের যেটা দেওয়া দেখিয়েছি, যে ভিডিওটা করেছি, সেই খাবার দেওয়ার 5 দিন পরে আজকের দেখানো ভিডিওটা পরিচর্যার মতন একদম সুন্দরভাবে করে ফেলবেন। তাহলে দেখবেন যে জবা গাছ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকছে না, দুর্দান্তভাবে গ্রোথ নিচ্ছে। তো এই জবা গাছটা দেখছেন, যে আমার পুরনো ভিউয়ার্স যারা, তারা জানেনই যে গাছটা আমি প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে কতটা ঝোপালো হয়েছে। তো জবা গাছ টবেতে রাখতে গেলে একটু ছোটো করে রাখতে হবে এবং সুন্দরভাবে ঝোপালো করে তুলতে গেলে প্রুনিং আপনাকে প্রায় সারা বছর ধরে চালিয়ে যেতে হবে, সফট প্রুনিং। ঠিক যেমন এই গাছটায় আমি করেছি। তো দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোপালো হয়েছে। তো আশা করি যেভাবে পদ্ধতিগুলো দেখাচ্ছি, জবা গাছ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, সুন্দরভাবে কাজ আপনার জবা গাছে হয়ে যাবে। তো দেখুন, এই যে ছোটো ছোটো যে আকর্ষণের মতন আসছে না, এইগুলো আসা মানেই জানবেন যে কুঁড়ি চলে আসবে এবার আপনার গাছের। না হলে কিন্তু আমি এই ডালগুলোকেও সফট প্রুনিং করে দিতাম, কিন্তু কুঁড়ি আসবে, একটু ফুল নেবো, আপনাদের অবশ্যই দেখাবো। তো মিডিয়া দেখুন, এত টানা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বৃষ্টি বিরতির দিনে এই খাবারটা দিয়ে দিচ্ছি। তো মিডিয়া দেখুন, একদম কিন্তু ওয়েল ড্রেনের সয়েল। তো সেটা দেখতেই পাবেন যখন খাবার দেওয়ার পর জল দেবো সামান্য, তখন কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা দেখতে পাবেন অবশ্যই। তো জবা গাছের মাটি, এই ট্রপিক্যাল জবা বিশেষ করে করতে হবে ভার্মি কম্পোস্ট এবং মাটি সমপরিমাণ নিয়ে নেবেন, অর্থাৎ 80% আপনারা কিন্তু মাটি নিয়ে নেবেন আর বাকি 20% মিশিয়ে নেবেন। অর্থাৎ মাটি ভার্মি করে 80% ভরে যাবে একটা টবের, আর বাকিটা বালি। তো দেখুন কতগুলো ডাল বেরিয়েছে, আপনারা নিজেরাই দেখলেন। আর এই সমস্ত জায়গাগুলো থেকে ফুল হয়ে যাওয়ার পর প্রুনিং করে দেবো, গাছ কিন্তু আরও সাইড থেকে নতুন নতুন ডাল ছাড়বে। তো মাটিটা আশা করি বুঝতে পারলেন যে মাটি এবং ভার্মি মিশিয়ে আপনাদেরকে নিয়ে নিতে হবে 80% একটা টবের, আর বাকি 20% বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ভালো করে ধুয়ে নেবেন, 3-4 ধুয়ে নিয়ে এর সাথে মিশিয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে যায়। তো এই খাবারগুলোকে দিতে হবে একত্রে, কতটা পরিমাণে নিয়ে নিচ্ছি, এই যে 3 আঙুল করে এই সাদা রঙের যে সারটা দেখছেন এটা নিচ্ছি। এটা হচ্ছে এনপিকে 13-0-45, জবা গাছের সবচেয়ে প্রিয় খাবার বলা যেতে পারে এই 13-0-45, 13% নাইট্রোজেন আর 0% রয়েছে ফসফরাস, পছন্দ করে না জবা গাছ খুব একটা রাসায়নিক বিশেষ করে। আর পটাশ পটাশ রয়েছে 45%। তো এই রকম 3 আঙুলের মাথায় করে যেন ম্যাগনেসিয়াম সালফেট নিলাম, এটা দেখতে পারলেন, এই রকম নিয়ে নেবেন। আর যেটা 13-0-45 নিয়েছি ওটা দুবার নিতে হবে, এইরকম 3 আঙুলের মাথায় করে দুবার নিতে হবে, নিলেই হবে। তো 13-0-45 ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট দেখিয়ে দিলাম। এবারে যেটা নিচ্ছি সেটা দেখুন কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। এই রুট হরমোন পাউডার প্রচুর পরিমাণে গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, যেটা কিনা এই সময় ভীষণ পরিমাণে দরকার। আর এর সাথে সাথে এটা কতটা পরিমাণে নিচ্ছি দেখে নিই। এর মধ্যে যখন কৌটোটা কিনবেন তখন দেখবেন, যাদের আছে তারা তো জানেনই, আর যারা নতুন কিনবেন তাদেরকে বলবো যে এই কৌটোটার মধ্যে এই স্পুনটা থাকে মাপের জন্য। তো এটা হাফ স্পুন নিয়ে নেবেন একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জবা গাছের জন্য। তো এটা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে উপাদানগুলো। কিন্তু আরও কি নিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই রুট হরমোন পাউডারটা কিন্তু ভীষণ ভালো কাজ করে সমস্ত গাছের ক্ষেত্রেই, যে গাছের বৃদ্ধি হচ্ছে না,
অর্থাৎ আপনার গাছের শিকড় যদি মজবুত থাকে তাহলেই গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, সবল থাকবে। তাই এই রুট হরমোন পাউডারটা ভীষণ পরিমাণে দরকার। এরপরে দেখুন যেটা নিচ্ছি হিউমিক অ্যাসিড, ডাস্ট ফর্মেশনে আছে তাই এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস বলি, রুট হরমোন পাউডার কিন্তু ডাইরেক্ট ভালো করে মানে জলে গুললে গলে না, তো এইরকম অন্যান্য খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা ঠিক ময়দা মাখার মতন করে যদি অল্প অল্প জল দিয়ে আঙুলে করে তুলে তুলে জল দিয়ে করেন তাহলে কিন্তু সেটা ভালো করে মিশে গুলে যাবে, নাহলে কিন্তু জলে ফেললে ভেসে থাকে, গোলে না। তো এই হিউমিক অ্যাসিড যেটা ডাস্ট ফর্মেশনে যদি আপনাদের কাছে থাকে তাহলে 1 চা চামচ পরিমাণে নিয়ে নেবেন, আর মানে 3 আঙুলে যতটা উঠবে ততটা। আর যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা 1 লিটার জলে 1 ml গুলে নেবেন, নিয়ে তার থেকে 200 ml তরল এই খাবারগুলো দেওয়ার পরে দিয়ে দেবেন। তো এই যে খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এইতেই রয়েছে জাদুকরি টোটকা বা জবা গাছের বৃদ্ধির আসল রহস্য। আর অবশ্যই অন্যান্য খাবার যেটা বললাম, যে এর আগে যে চাপান সারের ভিডিওটা দেখিয়েছি সেটা যারা দিয়েছেন তার থেকে 5 দিন পরে থেকে আপনারা এই খাবারটা দিতে পারেন। এই খাবারটা কতদিনের অন্তর আমরা রিপিট করব? এই খাবারটা কিন্তু একবার যেদিন দিচ্ছি তার থেকে 15 দিন পর দ্বিতীয়বার আরেকবার দেবো, আর দেবো না। তো দেখুন এইভাবে ছড়িয়ে দেবেন টবের কিনারা ধরে, গাছের গোড়ায় নয়, কিনারা ধরে ছড়িয়ে দিতে হবে খাবারটা, এবং দেওয়ার পর আমরা কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এছাড়া জবা গাছের যে পরপর কেয়ারগুলো আসবে, পরপর খাবারগুলো যেগুলো আমি আমার গাছে দেবো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলোই দেবেন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন। আর পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই কিন্তু তুলে ধরে সবার সামনে। তো আমিও এইভাবেই করি পরিচর্যা, তাই এইভাবেই দেখাচ্ছি পলাশ আমি। তো যাই হোক, এইভাবে কিন্তু পরিচর্যাটা আপনাদেরও করতে হবে যেভাবে পলাশ বিশ্বাস তার গাছে করে দেখাচ্ছে। তো তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে হালকা করে মাটির সাথে একটু মিশিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দেবেন। তো এই যে পরিচর্যাটা দেখালাম, এরপরে আবার 1 সপ্তাহ পরে কিন্তু আরেকটা খাবার দেওয়া দেখাবো, সেটাও কিন্তু ভীষণ ভালো এবং গুরুত্বপূর্ণ এই জবা গাছের জন্য। তো আমি এই টবটাতেই দেখাবো, টবের গাছটাতেই দেখাবো, তখনই রেজাল্টটা আপনারা বুঝে যাবেন। আর সামান্য জল কিন্তু আপনারা দিয়ে দেবেন, মোটামুটি 100 ml এর পরিমাণ তরল এই সময় দেবেন, কারণ বৃষ্টি হচ্ছে, মাটি এমনিই হালকা কম বেশি ভিজে আছে। তো দেখুন জল দিচ্ছি, জল কিন্তু সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। তো এই রকমই হওয়া উচিত প্রত্যেকটা টবের মাটি উচ্চ জল নিকাশিযুক্ত, তাহলে দেখবেন কোনো গাছ আপনাদের কিন্তু গোড়া পচে মারা যাচ্ছে না বা ডাইব্যাক আসছে না, সুস্থ থাকছে, সবল থাকছে। আর এর পাশাপাশি 10 দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু গাছের পাতায় কীটনাশকের ব্যবহার এবং ফাঙ্গিসাইডের ব্যবহারটা করতে হবে। বর্ষাকাল বলেই ফাঙ্গিসাইডের ব্যবহারটা বলছি, কারণ ট্রপিক্যাল জবা যত আছে তাদের কিন্তু ফাঙ্গাসের একটা প্রবলেমও আসে, তো সেটা আর আসবে না। তো এইভাবেই পরিচর্যাটা করতে হবে। আর কীটনাশক 10 দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন, গাছে খুব ভালো রেজাল্ট থাকবে। কোনো ধরনের পোকামাকড় কিন্তু আপনার গাছে বাসা বাঁধতে আসবে না। আর এটা যেটা দেখছেন এটা খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে আপনারা দেবেন। এটা হচ্ছে সুপার সোনাটা, এর পরিবর্তে অন্য কিছুও দিতে পারেন, বা এটা যাদের কাছে নেই তারা দেবেন না। কিন্তু আমি বলবো খুব ভালো কাজ করে, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে। এটা একদিক থেকে যেমন প্ল্যান্ট গ্রোথের কাজ করে, তেমন কিন্তু গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট যোগান দেয় এবং বেশ কিছুটা পরিমাণে কীটনাশকের কাজও করে থাকে, এবং সম্পূর্ণরূপে অর্গ্যানিক। আপনারা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন এই সুপার সোনাটা। আর এটা হচ্ছে দেবেন যেদিন সুপার সোনাটা দিলেন, বা যে কোনো পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিলেন, তার ঠিক পরে 2 দিন পরে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে দিতে হবে। আমি জবা গাছে সবসময় রেকমেন্ড করি যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিন। বায়োভিটা দেখাচ্ছি বলে বিজ্ঞাপন করছি এমন নয়, এছাড়া আপনারা সাগরিকাও দিতে পারেন। এছাড়া যাদের কাছে নেই, একমাত্র অনুখাদ্যই রয়েছে, তারা হচ্ছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিয়ে দেবেন। সেটা অল ইন গোল্ড সুপার, অথবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর আছে। তো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা দিয়ে দেবেন। যেদিন করে খাবার দিলেন মানে তার থেকে 2 দিন থেকে 3 দিন পরে আপনারা যে কোনো পিজিআর বা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। আর যেদিন সুপার সোনাটা বা পিজিআর ব্যবহার করবেন তার ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে দেবেন বা অনুখাদ্য ব্যবহার করে দেবেন। আবার যখন এই খাবার আজকের যে টবের মিডিয়াতে যে খাবার দেওয়া দেখালাম, 15 দিন পর যখন আবার এই খাবার দেবেন, তখন কিন্তু আবার ততদিনের ব্যবধানে যেরকম প্রথমে বলেছিলাম বলে দিচ্ছি, তার ঠিক ততদিন পরে পরে আপনারা ওই পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। আর এভাবেই করুন, দেখবেন জবা গাছের পাতা হলুদ, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এই সমস্ত সমস্যা একটাও থাকবে না। আর গাছের বৃদ্ধি তত্তর করে রকেটের গতিতে হবে, আর প্রচুর পরিমাণে ফুল আপনার গাছ ভরিয়ে দেবে, ফুলের বন্যা হবে এই বর্ষাকালে বন্ধুরা। আর এভাবেই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর যেতে যেতে একটাই কথা বলবো বন্ধুরা, আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
কেউ দেখাতে হবে বা শেখাতে হবে যে আমরা বাগান করি, তোমরাও করো। কারণ গাছ মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনও জুগিয়ে দেয়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।